আজকে 12-এর অবকল সমীকরণের দ্বিতীয় অংশ ধরবো। এর আগের দিন আমরা প্রথম অংশ বলেছি। এই প্রথম অংশে আমরা শিখেছি যে কী করে অবকল সমীকরণগুলোর ক্রম মাত্রা বের করতে হয়, তাদেরকে আমরা অবকল সমীকরণ বলবো। অবকল সমীকরণের প্রকারভেদটা আমি আগের দিন বলিনি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নয়, তাই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো বলেছি সেগুলো দিয়েই আমাদের করতে হবে, ওগুলোই আমাদের সিলেবাসে আছে। আজকে আমরা দেখব কি যে অবকল সমীকরণটা উৎপত্তি কী করে হচ্ছে, ডেরিভেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা জেনেসিস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা করতে গিয়ে আমরা দেখব কি, ধরো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং সাম কনস্ট্যান্ট, তাদের মধ্যে যে সম্পর্ক সেটা মনে করো আমি ধরছি এইভাবে, এক্স ওয়াই সি, সিটা প্যারামিটার ইজ ইকুয়াল টু 0। এক্স ওয়াই আর সি এর মধ্যে এরকম একটা সম্পর্ক আছে যে এরকম আকারে সেটাকে প্রকাশ করতে পারছে। তাহলে এই অবকল সমীকরণটা তৈরি করতে গেলে আমরা এই অবকল সমীকরণটা তৈরি করতে যাচ্ছি, কী করে বের করব? একটা উদাহরণ দিলে পরিষ্কার ভালো করে বুঝতে পারবে আরও, তবুও আমি একবার বলে নিই। এইটা হলো এক্স ওয়াই এবং কনস্ট্যান্টের মধ্যে তাদের রিলেশনটা দেওয়া আছে। আমরা করব কি, এর অন্তর্কলজ করব, প্রথম ক্রমের অন্তর্কলজ করব, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ করব, তৃতীয় ক্রমের অন্তর্কলজ, কত দূর অবধি করবো সেটা পরিষ্কার হবে আস্তে আস্তে আমি বলবো। সেটা প্রথম ক্রমের অন্তর্কলজ করার পরে তোমার কি আসবে, অনির্দিষ্ট ধ্রুবক থেকে যাবে। সেই অনির্দিষ্ট ধ্রুবক যদি থাকে তো ভালো, না থাকলে তো আরও ভালো। যদি থেকে থাকে তাহলে এই যে প্রথম যেটা অন্তর্কলজের সমীকরণটা পেলাম এবং যে আমাদের যেটা দেওয়া ছিল যে সম্পর্কটা, এই দুটোর থেকে ওই অনির্দিষ্ট ধ্রুবকটাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করে যে সমীকরণটা আসবে, স্বাভাবিকভাবেই অন্তর্কলজে করছো মানে তার মধ্যে অবকল থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এগুলো দিয়ে যে সমীকরণটা হবে, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি, সেই ধরনের একটা অবকল সমীকরণে আমরা পাবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেওয়ার পর একটা ফান্ডামেন্টাল থিওরেম বলবো, সেটা হলে খুব ভালো হবে, কাজে লাগবে। সেটা হচ্ছে যে ধরো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা নাও। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমন আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে অনির্দিষ্ট ধ্রুবক 1, 2, 3টে আছে, এ বি সি, তিনটে অনির্দিষ্ট ধ্রুবক। কিন্তু অ্যাকচুয়ালি অনির্দিষ্ট ধ্রুবক কটা হবে সেটা আমরা পরে গিয়ে বুঝতে পারবো। এটা প্রথম ক্রমের অন্তর্কলজ করো, তাহলে এ প্লাস বি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0। আরেকবার যদি অন্তর্কলজ করো তাহলে কি হবে, বি এটা হবে 0 প্লাস বি ইন্টু d2y dx স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 আর d2y dx স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই d2y dx স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো এটাই হলো, এর মধ্যে আর কোনো এ বি সি কোনো অনির্দিষ্ট ধ্রুবক নেই। তাহলে এটাই হলো মানে এলিমিনেটেড হয়ে গেছে, এবিসি এলিমিনেটেড হয়ে গেছে। তাহলে এটাই হলো এই এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এই যে এ বি সি তিনটে অনির্দিষ্ট ধ্রুবক, কিন্তু এখানে পেলাম সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাই আমার একটু বলার আছে। সেটা হচ্ছে দেখো এটা অ্যাকচুয়ালি দুখানা হবে। কি দুখানা হবে? a বাই সি এক্স প্লাস বি বাই সি ওয়াই, সি দিয়ে ভাগ করছো, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এ বাই সি একটা এসি এ বি সি ধ্রুবক, তাহলে এ বাই সি একটা ধ্রুবক হবে সামথিং এম এক্স সামথিং এন ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে প্রকৃতপক্ষে অনির্দিষ্ট ধ্রুবক মাত্র দুটো, আর সেই জন্যই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বিতীয় ক্রমে পেয়েছি। এইবার একটা বলার আছে, যেটা আমি বলবো যে একটা ফান্ডামেন্টাল থিওরি আমাদের বের করতে হবে, যেটা হচ্ছে এন ক্রমের অবকল সমীকরণের ঠিক
n সংখ্যক অনির্দিষ্ট ধ্রুবক থাকবে অবকল সমীকরণের সমাধানে n সংখ্যক ধ্রুবক থাকে, অর্থাৎ এটা n সংখ্যক ধ্রুবক, এটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তো তাই লিখে রাখো স্বাধীন স্বেচ্ছা ধ্রুবক, আরবিট্রারি কনস্ট্যান্ট। স্বাধীন স্বেচ্ছা ধ্রুবক। এখন দেখো এইটা বলার অর্থ এই কারণে যে তুমি যখনই তোমার কাছে একটা এরকম এক্স ওয়াই এবং কিছু কনস্ট্যান্টের ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে যখন অবকল সমীকরণ বের করতে যাবো, প্রথমেই দেখে নেব যে কতগুলো অনির্দিষ্ট ধ্রুবক আছে। যতগুলো অনির্দিষ্ট ধ্রুবক হবে তত ক্রমের অবকল সমীকরণ পাবো, সেটা আমরা এখান থেকেই পাচ্ছি। কেন? তুমি যদি উল্টো দিক থেকে আসো, যে একটা অবকল সমীকরণকে দ্বিঘাত মানে দ্বিতীয় ক্রমের যদি অবকল সমীকরণ তুমি পাও, এটাকে ইন্টিগ্রেট করলে ডিওয়াই ডিএক্স প্রথম ক্রম পাবে, দ্বিতীয় ক্রম থেকে প্রথম ক্রম আসতে গেলে একটা ইন্টিগ্রেট করতে হবে, এবং সেই ইন্টিগ্রেট করার সময় একটা অনির্দিষ্ট ধ্রুবক থাকবে, সাম কনস্ট্যান্ট ধরে নাও এ। ওই ডিওয়াই ডিএক্স থেকে আবার যদি ইন্টিগ্রেট করো তাহলে আরেকটা অনির্দিষ্ট ধ্রুবক থাকবে, দুখানা অনির্দিষ্ট ধ্রুবক। অর্থাৎ তুমি ডিওয়াই ডিএক্স এর পরে যখন আবার ইন্টিগ্রেট করলে সেটা চলে আসলো ওয়াইতে, তাহলে ওয়াই যখন আসছে এবার আর কোনো এই সমীকরণটাতে কোনো অবকল জাতীয় কোনো রাশি নেই, তাহলে সেটা কি হবে? সেটা আমরা প্রিমিটিভে ফিরে আসলাম। অর্থাৎ এটাকে বলা হয় প্রিমিটিভ। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার যতগুলো ক্রম থাকে ততগুলোই তার কনস্ট্যান্ট থাকবে, সেটাই এখানে বলা হয়েছে। যে আমি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করলাম, যদি এটা nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে তাকে যখন আমার সমাধান করব, ঠিক সমাধানের ক্ষেত্রে আমাদের থাকবে কি n সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। এখন এই আরবিট্রারি কনস্ট্যান্ট যতগুলো থাকবে সেটা আমার ভাববো কেন? কারণ আমরা যখন যত থাকবে তত আমরা চোখ কান বুঝে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো, তারপরে সেটাকে এলিমিনেট করব। এখন এই এলিমিনেট করার বিষয় কতগুলো ক্ষেত্রে জটিল হয়, কতগুলো ক্ষেত্রে সহজেই হয়ে যায়। দেখো ধরো এরকম ধরনের একটা ইকুয়েশন তোমার দেওয়া আছে, a cos kx প্লাস b sin kx। এইখানে খেয়াল করো, তুমি দেখে কি বুঝবে, এখানে a আছে, b আছে আর k আছে। a b আর k হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু মাথায় রাখতে হবে এখানে a আর b হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, এর মধ্যে a b হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, আর এই কেটা হচ্ছে কিন্তু নির্দিষ্ট। দু চারটে অঙ্ক করলে তুমি বুঝতে পারবে কোনটা নির্দিষ্ট ধ্রুবক কোনটা অনির্দিষ্ট ধ্রুবক। তো এখানে আমি যেহেতু দুখানা অনির্দিষ্ট ধ্রুবক আছে, আমরা করবো কি দুবার পর পর ডেরিভেটিভ করবো। তাহলে কি হবে? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু এ কে, কসের হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিলাম, সাইন কে এক্স, এই কে এক্স এর কেটা বেরিয়ে আসলো, আর এর হলো প্লাস বি কে কস কে এক্স। যেহেতু দুখানা অনির্দিষ্ট ধ্রুবক আছে, আবার পর আরেকবার করবো, ডি টু ওয়াই dx2 ইজ ইকুয়ালস টু সাইনের হচ্ছে কে, তার মানে এ কে স্কোয়ার কস কে এক্স, কসের হচ্ছে মাইনাস, কে একটা আসবে বি কে স্কোয়ার সাইন কে এক্স। দুবার ডেরিভেটিভ হয়ে গেছে। এবার আমার উদ্দেশ্য হবে কি এ বি এলিমিনেট করা। এটা খুব সহজে হয়ে যাচ্ছে। দেখো মাইনাস কে স্কোয়ার তুমি কমন নিয়ে নাও, এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স, তাহলে কি দাঁড়ালো? মাইনাস কে স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই, আর বাঁ দিকে ছিল ডি টু ওয়াই ডিএক্স। এইটা হলো এই অবকল এই সম্পর্কের, এইটা হলো অবকল সমীকরণ। এইটা হলো অবকল সমীকরণ। তুমি তাহলে কি হলো জিনিসটা, আমাদের কি ভাবতে হবে, কিভাবে তৈরি করতে হবে, যে যেটা প্রদত্ত থাকবে, যে রিলেশনটা দেওয়া থাকবে, সেই রিলেশনের থেকে
ক্রমান্বয়ে, যেমন আমি প্রথম যার একে একবার ডেরিভেটিভ করেছি, একবার ডেরিভেটিভ করে এটাকে বলা হয় এর ফার্স্ট ইন্টিগ্রাল, এটাকে আরেকবার ডেরিভেটিভ করা হয়েছে এর সেকেন্ড ইন্টিগ্রাল এটা, আর এর ফার্স্ট ইন্টিগ্রাল এটা। এই ফার্স্ট ইন্টিগ্রাল, সেকেন্ড ইন্টিগ্রাল এবং যেটা যে দেওয়া আছে, এক্ষেত্রে আমার তিনখানা সমীকরণ পেলাম। এই তিনটি সমীকরণ থেকে যে অনির্দিষ্ট ধ্রুবক থাকবে সে দুটোকে এলিমিনেট করতে হবে। এখানে দুখানা আছে মাত্র, দুখানা এলিমিনেট করা খুব সোজা। তিনটে ইকুয়েশান আছে, সেই তিনটে ইকুয়েশান থেকে যদিও এটা এমনিতেই সোজা ছিল, করে যেটা আমি পাবো সেই অপনীতক অর্থাৎ এলিমিনেটেড আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেটেড যে ফর্মটা পাচ্ছি উইথ দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অর কনস্ট্যান্ট সামথিং এরকম থাকবে, সেই ডিফারেন্সিয়াল কোশ্চেনগুলো দিয়ে যে ইকুয়েশানটা পাচ্ছি সেটাকেই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান বলব। এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশান এইভাবে এর উৎপত্তি হচ্ছে, এবং এটাকে যখন আমি আবার সলিউশন করব, সমাধান করব, সেই সমাধান করে আমি এখানে ফিরে যাব, যেটা তার পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমি প্রচুর আমাদের নিয়ম আছে, সেই রুলসগুলো আছে, সেই রুলসগুলো নিয়ে আমি এখান থেকে এখানে ফিরে যাব, সেগুলো একের পর শিখব। এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশান তুমি সলভ করতে গেলে এরকম দেখো, প্রথম যে সলিউশনটা করবে তার মধ্যে অনির্দিষ্ট ধ্রুবক থাকবেই, এবং অনির্দিষ্ট ধ্রুবক মানে এখান থেকে এখানে ফিরে গেলে এই অনির্দিষ্ট ধ্রুবক আবার তুমি ফেরত পাবে। এই অনির্দিষ্ট ধ্রুবক সম্বলিত যে সমস্ত সমীকরণগুলো পাবে সেটাকে বলা হয় সাধারণ সমাধান বা কমপ্লিট সলিউশন। সেই সাধারণ সমাধানটা জেনারেল সলিউশন যেটাকে বলবো, সেইখানে যদি এরকম কোনো দেওয়া থাকে যে অনির্দিষ্ট ধ্রুবকের মান দেওয়া থাকে, তাহলে a = 2 দেওয়া আছে, b = 1 দেওয়া আছে, তাহলে y = 2 cos kx + sin kx, এটা হবে তার একটা বিশেষ সমাধান, এটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। আবার একটা সলিউশন আছে, সেটা আমাদের এখানে খুব একটা কাজে লাগে না, এইচএস এর ক্ষেত্রে সিঙ্গুলার সলিউশন বলা হয় বা বিশিষ্ট সমাধান, সেটা আমাদের এখানে আছে, হায়ার ম্যাথমেটিক্সে গিয়ে কাজে লাগবে। এখন দেখো, অবকল সমীকরণের যে সমস্ত সমাধানগুলো আছে সেগুলো আমরা পরের চ্যাপ্টারে শিখব। কিন্তু ধরো এরকম ধরনের কোনো ইকুয়েশনস আছে যে তোমাকে বলছে যে সমস্ত মানে ফিজিক্যাল প্রবলেমগুলো যদি এরকম থাকে, একটা আমি খুব তাড়াতাড়ি করছি, যে সরলরেখার উচ্চ x² + y² = a², এই বৃত্তকে x² + y² = a², এই বৃত্তকে স্পর্শ করে, তাদের অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে একটা জিনিস আমাদের রাখতে হবে যে স্পর্শকের ব্যাপারটা জেনে নিতে হবে। খুব স্বাভাবিকভাবেই এই বৃত্তের স্পর্শকের সমীকরণ যদি জানা না থাকে তাহলে পরে একটু মুশকিল হবে। আমরা খুব এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি যে একটা x² + y² এটা খুব আদর্শ সমীকরণ, আইডিয়াল ইকুয়েশন। এই আইডিয়াল ইকুয়েশন হবে সার্কেলের যে x² + y² = a², এই বৃত্তের এই সার্কেলের যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি, এটাকে আমরা জানি স্পর্শকের সমীকরণ হচ্ছে mx + k√1 + m²। এটা মনে না থাকলে সমস্যা আছে, এগুলো মনে রাখতে হবে, কারণ যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করব, ট্যানজেন্ট নরমাল করব, তখন আমরা বুঝে যাব যে এই ইকুয়েশনগুলো বা এই ইকুয়েশন ছাড়া অন্য কোনো ইকুয়েশনের ট্যানজেন্ট কী করে বের করতে হয়। তো ট্যানজেন্ট অফ দ্য সার্কেল ইজ সাচ লাইক দিস, y = mx + a√1 + m²। এবার আমরা কী করবো, একবার ডেরিভেটিভ করব। এখানে খেয়াল করো, এই একটা কনস্ট্যান্ট আছে আর আরেকটা কনস্ট্যান্ট আছে m, দুটো কনস্ট্যান্ট আছে। দেখা যাক, dy dx = হচ্ছে m। আমাদের সম্মুখে দুটো কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, খুব স্বাভাবিকভাবেই mটা হচ্ছে তোমার যে সরলরেখা, সেই সরলরেখার স্লোপ, গ্রেডিয়েন্ট বা কনস্ট্যান্ট, এটা হয় নির্দিষ্ট আর এইটা হচ্ছে অনির্দিষ্ট। সেই জন্য এখানে মূলত একটাই ইকুয়েশন আছে, ইকুয়েশন না, তোমার অনির্দিষ্ট কনস্ট্যান্ট আছে। তো dy dx = m, এটাই পেলাম। তাহলে এটা আমি জাস্ট mটা তো আমাদের অজানা বলতে আমাদের অনির্দিষ্ট ধ্রুবক, এটাকে যদি আমি এলিমিনেট করি, সুতরাং আমি কি পাচ্ছি, y = m, মানে হচ্ছে যে dy dx
এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার মানে হচ্ছে যে ডিওয়াই ডিএক্স স্কোয়ার। তাহলে এখানে এই যে অনির্দিষ্ট ধ্রুবক যেটা ছিল, এই নির্দিষ্ট যে ধ্রুবক ছিল আর যেটা অনির্দিষ্ট ধ্রুবক ছিল এম, সেই এমটাকে আমরা এলিমিনেট করে দিয়েছি। প্রথমে আমি বলেছিলাম হ্যাঁ এটা হবে তোমার নির্দিষ্ট ধ্রুবক আর এটা অনির্দিষ্ট ধ্রুবক, সেই এমটাকে আমরা এলিমিনেট করে দিয়েছি। এই এলিমিনেট করলে কি হবে, এটাকে আমি এবার করণী মুক্ত করে দেবে, অর্থাৎ ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ রুট ওভার, এটা হোল স্কোয়ার করে দিয়েছি। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি এ ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। এইটা হলো এই বৃত্তের যে সমস্ত সরলরেখাগুচ্ছ বৃত্তকে স্পর্শ করে তাদের ইকুয়েশন হচ্ছে এইটা। এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন ধরনের তুমি ট্যানজেন্ট পাবে। এই যে সরলরেখাগুচ্ছ বলেছে, এই সরলরেখাগুচ্ছ এই এটার বিভিন্ন মানের জন্য, এটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, এর বিভিন্ন মানের জন্য, আবার বলছে নির্দিষ্ট ধ্রুবক এর বিভিন্ন মানের জন্য তুমি এটা পাবে। এই এম এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন আমার সরলরেখা পাবে, কারণ সরলরেখার ট্যানজেন্ট স্লোপ হচ্ছে এম ট্যান থিটা, সেই ট্যান থিটার বিভিন্ন মানের জন্য বিভিন্ন ধরনের তুমি সার্কেল পাবে। সার্কেলে তুমি ট্যানজেন্টগুলো পাবে, সেই ট্যানজেন্টগুলোর স্লোপের ওটাকে আমরা এলিমিনেট করেছি, সেই এলিমিনেট করে আমাদের অবকল সমীকরণ পাওয়া যাচ্ছে। এটা আজকে আমরা শেষ করছি, বেশি ফাইল বড় হলে সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি করতে হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা এই অবধি শেষ করলাম, এখানে আমরা